5ই আগস্ট নতুন এক গণ অভ্যুত্থানে পতন হয়েছে প্রায় 1.5 দশক ধরে জনগণের ঘাড়ে চেপে থাকা আওয়ামী লীগের। ফলে প্রশাসন থেকে শুরু করে পুলিশের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা আওয়ামী কর্মীরাও পতিত হয়েছেন সরকারের পথ ধরে, যার ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের কিছু সদস্য যারা ক্ষমতাসীনের মদতপুষ্ট হয়ে অবৈধ সুযোগ নিয়েছেন, যত্রতত্র নিয়ম এবং নীতিমালা বহির্ভূত থেকেছেন, কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তি জীবনেও তাদেরকেও পালিয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী পতিত সরকারের উচ্ছিষ্ট এবং জনগণ বিরোধী নেতৃবৃন্দের সাথে। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের ইতিমধ্যে অর্ধ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাজে যোগ দেননি প্রায় 2 শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। একাধিকবার কর্মক্ষেত্রে যোগদানের নোটিশ থাকলেও কাজে যোগ দেননি কেউই, বরং স্থলপথে পার্শ্ববর্তী দেশ তো বটেই, সেই সাথে বিশেষ লবি ব্যবহার করে কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। তালিকায় উল্লেখযোগ্য পলাতকদের মধ্যে প্রথমেই উঠে আসছে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হারুনুর রশিদ এবং ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নাম, যাদের মধ্যে একজন কানাডায় এবং অন্যজন ভারতে পলাতক অবস্থায় রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া জঙ্গি নাটকের হোতা পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম পালি রয়েছেন ভারতে, যেখান থেকে উস্কানিমূলক বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত। এছাড়াও বিগত সরকারের মদতপুষ্ট এবং ফ্যাসিবাদ সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যেসব কর্মকর্তার নাম উঠে এসেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খন্দকার গোলাম ফারুক, শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি অপারেশন আতিকুল ইসলাম, র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মাহিদ ও যশোরের সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদার সহ আরও অনেকের নাম। এ বিষয়ে পুলিশের সদর দপ্তর এআইজি এনামুল হক সাগর জানান, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেসব মামলার তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপরদিকে পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজি গণমাধ্যমকে জানান, তার নামে ডিএমপিতে 3টি মামলা সহ একাধিক মামলা রয়েছে, ফলে তিনি কর্মক্ষেত্রে এখনো পর্যন্ত যোগদান করেননি। ডিএমপির একটি বিশেষ সূত্র জানিয়েছে, 5ই আগস্টের পর আলোচিত সমালোচিত 186 জন পুলিশ কর্মকর্তার এখনও চাকরি রয়েছে। কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পরিদর্শক, 14 জন উপপরিদর্শক ও সার্জেন্ট সহ 9 জন সহকারী উপপরিদর্শক, 7 জন নায়েক এবং 135 জন কনস্টেবল রয়েছেন তাদের মধ্যে। তাদের বেতন স্থগিত থাকলেও হাজিরা খাতায় নামের পাশে অনুপস্থিত লেখা রয়েছে নিয়মিত। সূত্রটি আরও জানায়, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদের নামে 38টি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নামে 33টি, মনিরুল ইসলামের বিরুদ্ধে 11টি, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানের নামে 11টি, ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের 8টি, সাবেক র্যাবের প্রধান হারুনুর রশিদের নামে 5টি, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে 27টি, ডিএমপির সিটিটিসির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের নামে 3টি, ডিএমপির অতিরিক্ত কমিশনার মাহিদুদ্দিনের নামে 2টি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের নামে 1টি মামলা রয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি, সেটি জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, কর্মচারী বিধান এবং প্রবিধান মোতাবেক যা শাস্তি সেটি প্রয়োগ হবে। পাশাপাশি শাস্তিযোগ্য কোনো অপরাধ প্রমাণিত হলেও সেটিও আইনের আওতায় পড়বে এবং শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি জানান। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।